মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি বাংলাদেশের মধ্যে একজন তান্ত্রিক। আমার কাছে তেমন কোনো বিদ্যা নেই। আমি তেমন কিছু জানি না। সামান্য কিছু আল্লাহর রাস্তে আমার গুরু যেটুকু জানাইছে সেটুকুতেই চলি। আমি অন্যদের মতো বড় না। আমার ঊর্ধ্বে যারা আছে তাদের পায়ের ধরার যোগ্যতা আমার নেই। আমার চেয়ে পৃথিবীর কোনো ছোট তান্ত্রিক নেই। যদি ভালো লাগে আমার সাথে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা ভারতবর্ষে থেকে আমার নাম্বার পাচ্ছেন না, হয় ইমোতে লক করবেন, না হলে হোয়াটসঅ্যাপে লক করলে 88 ব্যবহার করবেন। প্রথমে 88 ব্যবহার করবেন, করার পরে আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমি মানুষের কল্যাণের কিছু দিতে পারি। আমার কাছে বিদ্যা নিতে হলে টাকা পয়সার চুক্তি করলে আমার কাছে কখনো বিদ্যা চাইবেন না, কখনো আমার কাছে বিদ্যা নেবেন না। টাকা দিয়ে আমার কাছে বিদ্যা হবে না। আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার যোগ্যতা অর্জন করতে হবে। পরীক্ষা পাশ করলে আপনারা সব কিছু পাবেন। আমাকে যদি ভালো লাগে, বিশ্বাস ভক্তি থেকে থাকে, আমি যতই দেই না কেন, আমার কলিজা ছিঁড়ে আপনাদের হাতে দেয় না কেন, যদি আমার প্রতি বিশ্বাস ভক্তি না থাকে আপনাদের বিদ্যায় কখনো কাজ হবে না। আর গুরুকে ভালো না বাসলে কখনো বিদ্যায় সফলতা পাবেন না। এটা হয়তো আমি ছোট, আমার কথায় আপনারা গুরুত্ব দিচ্ছেন না, দেওয়ার প্রয়োজনও মনে করি না। যারা আমার ঊর্ধ্বে বড় বড় আছে তাদের কাছে যাবেন। আমি কখনো বলি না যে আপনারা অমুক তারিখে আসেন, আমি এই দিব সেই দিব, এত টাকা আমাকে দিতে হবে। আমার কোনো বিদ্যার দোকান নেই, আমার কোনো হার চান্ডালের কোনো দোকান নেই, আমি কাউকে কিছু দিতে পারবো। তাই আমার কাছে বিদ্যা পাবেন, সঠিক কাজ করে মানুষের উপকার করবেন, মানুষের কল্যাণে থাকবেন। মানুষকে উপকার করার জন্য যা কিছু লাগবে আমি দিব। বান বিদ্যা, বশীকরণ, উচ্চাটন সবই কিছু পাবেন, গ্যারান্টি সহকারে পাবেন, কিন্তু বিশ্বাস ভক্তি অর্জন করার পরে। আর আমি যে সকল বিদ্যাগুলি দিব, হাতে কোরআন শরীফ তুলে দেব। হ্যাঁ, একমাত্র তোমার ক্ষতি যদি কেউ করে থাকে, দেওয়ালে পিঠ যদি ঠেকে যায় তারপরে করবেন, তার আগে না। তার আগে যদি করো, টাকার লোভে যদি কারো ক্ষতি করে থাকো, তাহলে এক হাত এক পাও চলে যাবে, এমনকি মুখের জবান বন্ধ হয়ে যেতে পারে। আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নেবে না। বিদ্যায় কেন কাজ হবে না? আপনারা ইউটিউব দেখে দেখে এমন হয়েছেন, লক্ষ লক্ষ মন্ত্র পাইছেন, কিন্তু একটাও কাজ করতে পারেন না। আপনারা বহুত জায়গায় প্রতারণা হয়েছেন, বহুত টাকা খাওয়াইছেন, 50,000, 60,000, 1,00,000 পর্যন্ত খাওয়াইছেন, বিদ্যায় কাজ হয় না। কেন হয় না? আমার কাছে আসার সাথে সাথে কেউ যদি বলেন যে গুরুজি আমাকে, বা ভাই বা দাদা বা চাচা আমাকে এই বিদ্যা দিন, আমার শত্রু আছে সঙ্গে সঙ্গে মেরে ফেলাবো, তোমার উপর আমার বিশ্বাস কি? তোমাকে যে আমি বিদ্যা দেবো আমার বিশ্বাস কি? বিশ্বাস অর্জন করলে আমি দেখব, আমার সাথে কথা বলবেন, আসবেন, যাবেন, তোমার মনের গতি আমি দেখব। সত্যি সত্যিই যদি একটা মানুষ তোমার ক্ষতিগ্রস্ত করে, পথের ভিখারি করে, সেই ক্ষেত্রে আমি দেখব। কিন্তু আপনারা আসে ব্যবসা করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য বিদ্যা চাবেন, কখনো আমার কাছ থেকে পাবেন না। যদি ভালো লাগে আমার কাছে আসবেন, কোনো টাকার গরম থেকে আমার কাছে বিদ্যা নিতে পারবেন না। হ্যাঁ, ভাই বা চাচা বা গুরুজি এত টাকা দেবো, আমাকে এই বিদ্যা দিতে হবে, এই মানুষ মারে দিতে হবে, এই ধন তুলে দিতে হবে, কখনো আমার কাছে ফোন দেবেন না। কারণ আমি খারাপের পথচড়াই দিই না, আমি হারামের পথচড়াই দিই না। যারা মানুষের কল্যাণে থাকবে, মানুষ হয়ে মানুষের উপকার করে, 18,000 মাকলুকাবের মধ্যে মানুষ চেষ্ট, মানুষের উপকারও যদি না করতে পারো, তাহলে ওই রকম শিষ্য আমার প্রয়োজন নেই। যারা মানুষের উপকার করবেন সেই রকম শিষ্য আমার কাছে আসবেন। আমি শিষ্যদের জন্য কিডনিও দান করতে পারবো ইনশাল্লাহ। কোনো শিষ্যর যদি রক্ত লাগে, আমি তার যদি বিশ্বাস ভক্তি অর্জন করতে পারি, নিজের শরীরে রক্ত দিয়ে বেঁচে আনবো। এমনকি একটা শিষ্যর কিডনি চলে গেছে, আমার যদি সেই রকম বিশ্বাসী শিষ্য হয়ে থাকে, আমার নিজের একটা কিডনি খুলে তাদের দিব। আর যারা ব্যবসা করার জন্য আসবেন, মানুষের ক্ষতি করার জন্য আসবেন, ক্ষতি করার জন্য বিদ্যা চাবেন, তারা কখনো যাবে না। একটা বান
কী জিনিস, যারা গভীরের লোক, যারা বহুত সাধন করেছেন, বহুত গুরুর কাছে ত্যাগ স্বীকার করেছেন, তারাই একমাত্র পেয়েছেন। বিদ্যা কখনো অপচয় করলে, ক্ষমতার অপব্যবহার করলে কখনো বিদ্যায় কাজ হবে না। আর আমার প্রতি যদি মিথ্যা কথা বলো, আমার প্রতি গীবত গাও, আমার সমালোচনা করো, তাহলে কখনো বিদ্যায় কাজ হবে না। আমি কারো সমালোচনা করি না, কারোর গীবত গাই না। কেউ যদি আমার গীবত গায় তার জন্য দোয়া করি, আল্লাহ হায়াত আরও তাকে দান করুক। আর আমার কাছে ফোন করবেন গীবতকারীরা, আমি মিষ্টি খাওয়ার টাকা দেবো। আপনারা যেন আরও আমার গীবত গাইতে পারেন, কারণ আমার অনেক জীবনে পাপ হইতে পারে, সে পাপগুলো মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমার সাথে বিদ্যা, সব কিছু বিদ্যা ভাবেন, কিন্তু বছরে একদিন শিষ্যরা মিলে একদিন শিষ্য সম্মেলনের দিন করবেন। সেই দিনে সবাই উপস্থিত হবেন, গুরুর চরণধুলি নেবেন, গুরুর সাথে সাক্ষাৎ করবেন, মুসাহা করবেন, হাতে হাত মিলাবেন, আপনাদের মন্ত্র শক্তি সব কিছু বেড়ে যাবে। অনলাইনের প্রেম আর সরাসরি বাস্তবের প্রেম এক না। তাই অবশ্যই গুরুর কাছে আসতে হবে, গুরুর সাথে সুখে দুঃখে পাশে দাঁড়াইতে হবে। আপনার গুরু কিভাবে বসে আছে, কিভাবে চলতেছে, কিভাবে খাচ্ছে, কিভাবে দাঁড়াইছে, কিভাবে শিষ্যর সামনে বসতেছে, এই ধ্যান ধারণা তোমার থাকতে হবে। মন্ত্রের কোনো শক্তি নেই যদি তোমার গুরুর শক্তি অর্জন না করতে পারো। মন্ত্রের লক্ষ লক্ষ গুরু ঘুরবেন, কখনো কাজ করতে পারবেন না যদি গুরুর শক্তি অর্জন না করতে পারো। তাই আমার কথাই যদি ভুল হয়ে থাকে, আমার বড় বড় গুরুরা আছেন, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।